হ্যাঁ আমি করছি না, কেউ তো করছে তো, আর আমিও জানি। হ্যাঁ এটা করা যাবে কি যাবে না? যৌতুক যদি হারাম হয় তাহলে চুক্তিটা আরাম কি করে হলো নাকি ভাই? আচ্ছা আপনাদের হিসাবে কি করা উচিত? চুক্তি করা উচিত কি উচিত নয়? একটু হারাবো না, হ্যাঁ না না করা উচিত, এই করা উচিত। এটাকে বন্ধ করা একটা ইজি পদ্ধতি আছে, বন্ধ করা ইজি পদ্ধতি আছে। আপনার কারণে বন্ধ হচ্ছে না। ইজি পদ্ধতিটা হলো এই, আপনারা খালি মনে করে নেন যে চুক্তি করবে তাকে ডাকবেন। এই শুনেন, আপনারা যারা উল্টো পাল্টা লোক আছেন, ওই যে চুক্তিওয়ালা বক্তাই লাগবে আপনার। হ্যাঁ চুক্তিওয়ালা বক্তাই লাগবে, যেই বক্তার বক্তৃতা শোনা যায় না ওই সুরের জন্য ওটাকেই লাগবে। কথা বোঝা গেল? আরে পাবলিক যদি পে করে নেই, আমি চুক্তিওয়ালা বক্তাকেই ডাকবো না, এই এরা চুক্তি করা বাদ দিবে কি দিবে না? বুঝছো না? আরে অটোমেটিক বাদ দিয়ে দিবে। পাবলিক যেটা ইচ্ছাকৃত দেয় সেটাও যথেষ্ট হবে না? হবে না? সেটাও যথেষ্ট হবে। যখন কেউ ডাকবে না তখন বলে হুজুর দেখেন নিয়ে যান, কি দিবে ও? আর যা দিবেন দিবেন, যা দিবেন দিবেন। তো পাবলিক শুধরাতে হবে। মুসলমান বক্তাগুলো যে চুক্তি করছে, যেটা আনবিলিং যেটা চুক্তি করছে, যেটা প্রয়োজনের বাইরে চলে যাচ্ছে, এইগুলা চুক্তি করা জায়েজ হবে না। আর বেশিরভাগ বক্তা তারাই চুক্তি করে যেই বক্তারা আসলে বক্তৃতা করার যোগ্যই না। বেশিরভাগ বলছে, বেশিরভাগ এমনই বক্তা চুক্তি করে থাকে। মুসলমান যাই হোক, আমি আলোচনা করছিলাম এই যে এটা যদি আপনাকে খারাপ লাগে, এবার এই চুক্তি করাটা তালিম দেওয়ার উদ্দেশ্যে চুক্তি করা যাবে কিনা, এই প্রসঙ্গে উলামায়ে কেরামের যেটা আসল ফতোয়া সেটা হলো এই যে তালিম দেওয়ার উদ্দেশ্যে অর্থাৎ শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কিছু কিছু ক্ষেত্রে উলামায়ে কেরামের আপনার ছাড় আছে। যেমন কেউ যদি মাদ্রাসায় শিক্ষকতা করে, এই মাদ্রাসায় শিক্ষকতা করার জন্য সে যদি চুক্তি করে নেয় যে আমি 20,000 টাকা মাস নিব, তাহলে মাদ্রাসায় থাকবো, এই চুক্তি করাটা জায়েজ আছে। মসজিদের ইমাম সাহেব যদি চুক্তি করে 15,000 টাকা মাস নিব আর 15,000 টাকা মাস নেওয়ার পরে মসজিদে ইমামতি করব, এই চুক্তি করাটা জায়েজ আছে। আযান দেওয়ার জন্য কেউ যদি চুক্তি করে, এটাও আপনার জন্য জায়েজ আছে। এই ক্ষেত্রে যদি কোনো পারফেক্ট আলিম হয় আর মানুষকে সঠিক জ্ঞান দিতে পারে, সঠিক জ্ঞান দিতে পারে, এই রকম যদি কোনো বক্তা হয় আর বক্তার জন্য স্বাভাবিক একটা যদি এ থাকে যে এত টাকা দিবেন আপনারা, এইটা হারাম নয়। কথা বোঝা গেল? কিন্তু জবরদস্তি করে যাদের আপনার যেটা উনি যেটা যাদেরকে লক্ষ্য করে বলছেন ওটা কিন্তু উচিত হবে না। আর এটাকে বন্ধ করা, আমি সব জায়গায় কালিয়াচকে বেশিরভাগই জালসায় এটাই বলি, যেটা যদি বন্ধ করতে চাও ভাই, বন্ধ করার আসান পদ্ধতি হলো আপনি সুদরে যান, জালসার কমিটি সুদরে যাবে, আপনার যেন ওই জালসাতে ডিমান্ড করা বন্ধ হয়ে যাবে। কিন্তু জালসার কমিটি সুদরাবে কি, উল্টা আরো কি করবে, কালকে বাবলাতে গিয়ে বলছে তোমার এখানে কোথাকার বক্তা ছিল জি, অমুক বক্তা, কেমন বক্তা, কত টাকা দিলে? 8,000 টাকা। খুব একটা ভালো। আর আমার এখানে কত দামি বক্তা এসেছিল, 25,000 টাকা দামের বক্তা নিয়েছে। কত হাজার? 25,000 টাকা। 25,000, আমরা তো 40,000 টাকা বক্তা এনেছি, তো ওটাকে নিয়েও করবো করে ভাই। 40,000 টাকা দামের বক্তা, টাকা দামি বক্তাকে, যে টাকা বেশি ও দামি বক্তা? যে টাকা নেই ও দামি বক্তা না? যে কোরআন হাদিস সঠিকভাবে তেলাওয়াত করে মানুষকে বুঝাতে পারে সে দামি বক্তা? কে? যে কোরআন হাদিসের কথা বলতে পারে সে দামি বক্তা। কিন্তু এটা নিয়ে কম্পিটিশন হয় না। মুসলমান আমাদেরকেও কোনো সময় আমাদেরকে ফোন করে আমাদেরকে যখন বলে হুজুর কত টাকা দিব, তো আমি বলি যে ভাই আমি গাড়ি নিয়ে যাবো, একটা বিবেচনা করে দিয়ে মুসলমান। তো কিছু কিছু যারা ক্ষেত্রে ঠিক আছে ওদের পরে ফোন করো, পরে আবার ফোন করছি তো বলছে যে হুজুর আমাদের এলাকার লোক বলছে যে আপনি কেমন বক্তা, টাকা বলছে কিছু চায় না, ভালো বক্তা মনে হয় নাই। কথা বোঝা গেল? আচ্ছা, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান, আমল করার তৌফিক দান করে বলেন আমিন। মুসলমান আচ্ছা, যারা তাবিজ পড়ে এটা কি আদৌ যায়? তাবিজ পড়া যায় না না যায়? মুসলমান অনেকগুলো বক্তা বলছে তাবিজ পড়া যাবে না, তাবিজ পড়লে শিরক হয়ে যাবে, তাবিজ পড়া হারাম, তাবিজ পড়া না যায়। এরা কিছু বক্তা বলে থাকে। কোরআন এবং হাদিসের মধ্যে, কোরআন এবং হাদিসের মধ্যে তাবিজকে কোন জায়গায় হারাম বলা
নি। তাবিজকে কোন জায়গায় শিরক বলা হয়নি, তাবিজকে কোন জায়গায় অবৈধ বলা হয়নি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা নিষিদ্ধ করেছেন, যেটা নাজায়েজ করেছেন, সেটা শিরক করেছেন, সেটা হলো তামিমা। আল্লাহ তাআলা রাসূল বলছেন, মান আল্লাকা তামিমা আও তামাইম ফাকাদ আশরাকা। যদি কোনো ব্যক্তি গলায় তামিমা লটকায়, তামিমা যদি ঝুলায়, তাহলে এটা শিরক হবে। কি ভাই কোনটা, তাবিজ না তামিমা? তামিমা কেউ যদি লটকায়, এখন তামিমা তো আপনি বুঝতে পারলেন না, একটু বুঝিয়ে দিই। তামিমাটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে দুনিয়াতে এই মুশরিক কাফির মুশরিকরা যখন বাচ্চা অসুস্থ হয়ে যেত, জ্বর আসতো ইত্যাদি অসুস্থ হয়ে যেত, তখন কি করতো, কিছু গাছের ছাল তার গলায় বেঁধে দিত, নালে পাথর গলায় বেঁধে দিত, নালে হাড় হাড্ডি এগুলা গলায় বেঁধে দিত, আর ভাবতো যে এটার কারণে আমার বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। আজকালও অনেকগুলো মহিলা এমন আছে, বাচ্চা হয়েছে, একটা কালো ফুল আর কি কি গলায় বেঁধে দিচ্ছে, যেটা বেঁধে দিলে আর নজর লাগবে না, এই লাগবে না, সেই লাগবে না, এ সুস্থ থাকবে। এইরকম ধারণা আছে কি নাই? আছে কি নাই? আছে। এইরকম ধারণা ছিল নবীজির জামানায়। মানুষের সুস্থতার জন্য তার গলায় আপনার কোন সময় ওই কাঙ্কার লাগিয়ে দেওয়া হতো, কোন সময় পাথর লাগিয়ে দেওয়া হতো, কখনো হাড় হাড্ডি লাগিয়ে দেওয়া হতো, কখনো গাছের ছাল লাগিয়ে দেওয়া হতো। মুসলমান আপনাকে বলতে চাই, সুস্থতা দেনেওয়ালা কে? এখানে সুস্থতা দেনেওয়ালা কে? আল্লাহ। আরোগ্য প্রদানকারী কে? আল্লাহ। আরোগ্য প্রদানকারী আল্লাহ। আর এই ব্যক্তিরা যেহেতু পাথরের উপর বিশ্বাস রাখতো যে পাথর আরোগ্য প্রদান করবে, গাছের ছাল আরোগ্য প্রদান করবে, বিশ্বাস করতো যে হাড় হাড্ডিরা আপনার আরোগ্য প্রদান করবে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই হাড় হাড্ডিকে তামিমাকে কেন্দ্র করে বলেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি তামিমা লটকাবে, গলায় তামিমা ঝুলাবে, এই ব্যক্তি শিরক করলো, এটা চলবে না। তাবিজ কাকে বলে? হাড় হাড্ডিকে তাবিজ বলেন আপনারা? হাড়া বলেন না। যারা ট্রাক্টর নিয়েছে, লরি নিয়েছে, লরির পিছনে একটা ছেঁড়া জুতা বেরিয়ে দিয়েছে, দোকানের সামনে কাঁচা মরিচ, শুকনো লঙ্কা লাগিয়ে দিয়েছে, লেবু লাগিয়ে দিয়েছে। এটা মুসলমানদের প্রথা? এই বলুন না, মুসলমানদের প্রথা নয়। এটা কেউ শিরকের, এটা কেউ তামিমার আপনার ক্যাটাগরিতে নিয়ে আসা হয় মুসলমান। সুতরাং আপনার কোন রকম গাড়ির পিছনে ছেঁড়া জুতা লটকানো চলবে? চলবে, চলবে। এই উদ্দেশ্যে যদি লটকান যে ছেঁড়া জুতাটা লাগিয়ে দিলাম, এই জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, খারাপ হবে না, হেন হবে না, তেন হবে না, এই ধারণা করে লটকানো চলবে না। ওই যে দোকানের সামনে আপনি লেবু লটকান, সাজানোর জন্য যদি লটকান ব্যাপারটা আলাদা, কিন্তু আপনি এই জন্য যদি লটকান যে আপনার লেবু লটকে দিলাম, কাঁচা লঙ্কা লটকে দিলাম, এই জন্য দোকানে ইনকাম বেশি হয়ে যাবে, দোকানে কোনো রোগ ব্যাধি হবে না, এই ধারণা করে লটকানো চলবে না। আল্লাহ তাআলা রাসূল তামিমাকে নিষিদ্ধ করেছেন, তামিমা চলবে না। তবে তাবিজ প্রসঙ্গে আসুন না, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা দুইটি তাবিজ নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা ভাই? দুইটা তাবিজ আল্লাহ তাআলা রাসূলের প্রতি একবার জাদু টোনা করা হয়েছিল। মুসলমান সেই সময় দুইটি সূরা নাযিল হয়েছিল। এই দুইটি সূরাকে একত্রে হাদিস শরীফের মধ্যে মুআওয়াযাতাইন বলা হয়েছে। মুআওয়াযাতাইন বলা হয়েছে। মুআওয়াযাতাইন মানে হলো দুইটা তাবিজ। মুআওয়াজ এসেছে তাবিজ থেকে, কথা থেকে। মুআওয়াযাতাইন এসেছে মুআওয়াজ থেকে, আর মুআওয়াজ এসেছে তাবিজ থেকে। দুইটা তাবিজ, আর দুইটা তাবিজ কি? একটা হলো সূরা ফালাক, আর একটা হলো সূরা নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এটা আল্লাহ তাআলা দুইটি তাবিজ দিয়েছেন। আপনার বাচ্চা যদি অসুস্থ থাকে, এই দুইটি সূরা পড়ে তাকে ফুঁক দিয়ে দিবেন। বাচ্চা যদি বেশি কান্না করে, আপনি বাচ্চাকে এই দুইটি সূরা পড়ে ফুঁক দিয়ে দিবেন। বাচ্চাকে যদি হাওয়া লেগে যায় অথবা যদি ভূত প্রেত লেগে যায়, এই দুইটা জিনিস আপনি পড়ে বাচ্চাকে ফুঁক দিয়ে দিবেন। বাচ্চার কান্নাই থামছে না। মুসলমান তাহলে এই দুইটি সূরা পড়ে তৎসঙ্গে সূরা ফাতিহা পড়ে বাচ্চার মাথায় আপনি ফুঁক দিবেন। হুজুর এখানে কি মৌলভী সাহেবের প্রয়োজন আছে? এখানে কি পীর সাহেবের প্রয়োজন আছে? আমি বলবো না। মৌলভী সাহেব যদি अवेलेबल থাকে ব্যাপারটা আলাদা, আপনি মৌলভী সাহেবের দ্বারা করিয়ে নিতে পারেন। কিন্তু পৃথিবীর বুকে আপনাকে বলে দিই, পৃথিবীর বুকে সবথেকে বেশি আপনার বাচ্চার জন্য, একজন ছেলের জন্য, একজন মেয়ের জন্য সবথেকে বেশি যার দোয়া কবুল হবে সেটা কে?
এই যে বলুন না, বলুন না। মা আর বাপ, মা আর বাপ। বাপ তো কুলঙ্গ, মা তো মূর্খ। ও সূরা ফালা তো বুঝে না, সূরা নাস বুঝে না। মুসলমান আপনাকে বলতে চাই, সব থেকে বেশি আপনি ফুক দিলে নিজেই যদি নিজের সন্তানকে ফুক দেন, এটা বেশি কাজে লাগবে। কিন্তু ভাই আপনারা তো শিখছেন না, এই জন্য আপনার কাছে অনুরোধ করব, মুসলমান আপনাকে বলতে চাই, ধর্মীয় জ্ঞান অর্জন করা। রাসূলুল্লাহ ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। To get Islamic knowledge is compulsory necessary for each and every person connected to Islam. দয়ার নবী মানবী ইরশাদ করেন, ইসলামিক জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য হলো ফরজ, কম্পালসরি, জরুরি। সেই মুসলমান পুরুষ হোক অথবা নারী, সুতরাং সবাই ধর্মীয় জ্ঞান অর্জন করবেন। আর নিজের ছেলের মাথায়, নিজের মেয়ের মাথায়, নিজের বাচ্চার মাথায় বাপ অথবা মা নিজেই ফুঁক দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলছি না যে পীর সাহেবের কাছে ফুঁক দেওয়াটা হারাম, এটা বললাম কি? এটা বললাম না। মৌলভী সাহেবের কাছে ফুঁক দেওয়া হারাম, এটা বলিনি। কিন্তু নিজে দিলে সব থেকে ভালো, সব থেকে ভালো। কিন্তু শিখতে হবে না, শিখতে হবে। মুসলমান আপনাকে বলতে চাই, তো দুইটা তাবিজ কোরআনে পেলাম। এবার আসুন আপনার হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা রাসূলের প্যারা সাহাবী আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি রিপোর্ট আছে তিরমিজি শরীফের জিলদ নাম্বার 1 এর মধ্যে। হাদিসটি রিপোর্ট আছে মুসনাদ রাকলিল হাকিম হাদিস নাম্বার 4020 এর মধ্যে। মুসলমান আল্লাহ তাআলা রাসূলের এই প্যারা সাহাবী, এই হাদিসটি ইমাম হাকিম বলেছেন সহিহুল ইসনাদ, ইসনাদ অনুযায়ী সহিহ। ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি হলো হাসান। কি রিপোর্ট আছে? আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন ভাই? বাচ্চাদেরকে দোয়া শিখাতেন, বাচ্চাদেরকে দোয়া শিখাতেন। যারা দোয়া শিখতে পারতো তাকে দোয়াটা শিখিয়ে দিতেন। আর যেই ব্যক্তির, যেই বাচ্চারা দোয়া শিখতে পারতো না, তার জন্য কাতাবাহা ওয়া আল্লাকাহা আলা উনুকিহি, সেই দোয়াটা কাগজে লিখে নিজের বাচ্চার গলায় ঝুলিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, তো সাহাবী রাসূল দোয়া লিখে গলায় ঝুলিয়েছেন, এটা কি বেদাত হতে পারে? বেদাত হতে পারে? এটা শিরক বলা যেতে পারে। কিছু তার কাটা মৌলবি বার হয়েছে, কিছু তার কাটা মুখ আপনার কি বলছে বক্তা বার হয়েছে। এরা বলে তাবিজ ঝুলানো শিরক, তাবিজ ঝুলানো শিরক, তাবিজ ঝুলানো না যায়। কিন্তু আম্মা জান আয়েশা হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, লা বাসা বিতারিকিত তাবিজ মিনাল কোরআন। দয়ার নবী মানবী বলছেন, কোরআনের তাবিজ লিখে গলায় কেউ যদি ঝুলায় এতে কোনো সমস্যা নাই। তো তাবিজ চলবে না? চলবে না? তাবিজ চলবে। তবে এখানে আপনাকে উল্লেখ করে দিই, কোন ভূত প্রেতের তাবিজ চলবে না। ভূত প্রেত বলতে যারা ওই আপনার দিকে পৌঁছা, হ্যাঁ, গুণীর কাছে গেছেন, ওখানে ওরা তাবিজ দিচ্ছে যা তা উল্টো পাল্টা বলে, এই তাবিজ চলবে না। সাপড়িয়া, সাপড়িয়া বুঝেন? সাপড়িয়ার কাছে পেশাব করবে না বাচ্চা বলে, এই জন্য তাবিজ নিচ্ছেন, এই তাবিজ চলবে এবং না চলবে না। যারা বিশ্বরী পূজা করে, যারা মনসা পূজা করে, মনসা পূজাকারী কোন ব্যক্তির কাছে গিয়ে যদি আপনি তাবিজ নিয়ে আসেন, এই তাবিজ চলবে না। শিবিলি মন্ত্র চলবে না। যদি এমন কোন জিনিস লিখেতে যেখানে ইসলামিক কোরআনের আয়াত নেই, হাদিসের দোয়া নেই, তাহলে ওই তাবিজ চলবে না। যেই তাবিজটা আপনি বুঝতে পারছেন না যে কার নাম লিখেছে, মুসলমান ইসলামিক হয় কি হয় না, সেই তাবিজও চলবে না। আপনি যদি বুঝতে না পারেন, আলিমগণের সঙ্গে কন্টাক্ট করে আপনি বুঝে নেন। যদি আলিমরা বলে যে না না ঠিকই আছে তাবিজটা, তাহলে চালাবেন। সব তাবিজ ব্যবহার করতে পারবেন না, একমাত্র সেটাই পারবেন যেটা কোরআন এবং হাদিসের তাবিজ। কথা বোঝাতে পেরেছি? এবং বুজুর্গানের দ্বীনের লেখা তাবিজ, এগুলো আপনি চালাতে পারেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইনি প্রশ্ন করছেন যে চাঁদি আর সোনা ওইটা কি যাকাত কি একই রকম আছে? শুনেন, অনেকগুলো মানুষের ভুল ধারণা আছে যে চাঁদি, শুধু চাঁদি থাকলে যাকাত লাগবে, শুধু সোনা থাকলে যাকাত লাগবে না। মুসলমান, আপনার বাড়িতে যে সমস্ত
জিনিসের উপর যাকাত লাগু হয়, এই সমস্ত জিনিসের মধ্যে যেটাই থাকবে সব মিংলিং করে যদি পৌঁছে যায় তবুও যাকাত দিতে হবে। সোনা আছে, কিছু কিছু চাঁদি আছে, কিছু টাকা আছে, কিছু সেভিংস আছে, কিছু বিজনেসের মাল আছে, সবগুলো জিনিস মিলে আপনার যদি ওই যাকাত পরিমাণ টাকা হয়ে যায় আপনাকে যাকাত দিতে হবে। আর মুসলমান আপনাকে ফসল আবাদ করলে উসুর আদায় করতে হবে। কি আদায় করতে হবে? আচ্ছা কিছুক্ষণ কি বলবো ভাই, খারাপ করছে না? বলবো। যারা যারা বলছেন বলুন, একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন ইমানের সহিত 100 টাকা করে দিন তো, মাত্র 100 টাকা করে হবে না? এই যে দাদু ভাই জানেন না হাত লাগিয়ে দিয়েছে, এটা দিব হুজুর, 100 টাকা দিব, 100 টাকা দেওয়া যাবে, হবে না? মুসলমান 3 জন হয়েছে, আরেকজন তো হয়ে যায়। যদি 500 টাকা পারেন 500 টাকা দিয়ে যান। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, ধরে ধরে নারে তাকবীর। কি নাম ভাইজান? নাম বলার দরকার নাই, বলছেন 100 টাকা দিলাম। 4 জন হয়ে গেছে, আর হবে না? আরেকজন ভাইজান মুসলমান, আরেকজন ভাইজান দিচ্ছেন। চলে আসো চলে আসো বাবু, চলে আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন বাবু হাত দিয়েছে, তাহলে 4-5 জন হয়ে গেছে। আরেকজন ভাই একদম আপনার যুবক ভাই 100 টাকা দিয়েছে, 6 জন হয়ে গেল, 6 জন হয়ে গেছে, আর 4 জন হবে না? 100 করে বেশি না। এই মা বোন আপনারাও দিন তো, আপনারাও দিন। মাশাআল্লাহ আরেকজন ভাই দিয়েছে, 7 জন হয়ে গেছে, আর 3 জন, আর 3 জন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 3 জন হবে না? 3 জন আর যদি হয়ে যেত খুব ভালো লাগতো মুসলমান। মা বোন ওই যে চা কালেকশন করছে সবাই 100 করে কমসে কম দিন। আমার মুফতি আব্দুল আজিজ সাহেব দেখলাম অনেক টাকা কালেকশন করলেন। হ্যাঁ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কালেকশন করার খুব সুন্দর আন্দাজ আছে, বেশি আপনার আবর তবর না, বুঝিয়ে বাজিয়ে অনেক টাকা কালেকশন করলেন, অনেক টাকা আপনারা দিলেন। কিন্তু ভাই 100 টাকা করে আর দিলে কমই হবে না। পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম জায়গা, সব থেকে ভালো জায়গা কোনটা? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আফকাসুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম জায়গা, আল্লাহ তাআলার কাছে সব থেকে মনোনীত জায়গা, সব থেকে উত্তম জায়গা হলো পৃথিবীর মসজিদ সমূহ। কোন জায়গা জি? পৃথিবীর মসজিদ সমূহ। আর সব থেকে নিকৃষ্ট জায়গা কোনটা? সব থেকে খারাপ জায়গা কোনটা ভাই? বাজার। এই বাজারে যান, টাকার উপর টাকা উড়িয়ে চলে যান। কেউ জুয়াতে উড়িয়ে দিচ্ছে, তো কেউ তাস খেলের টাকা উড়িয়ে দিচ্ছে, কেউ লটারিতে উড়িয়ে দিচ্ছে, তো কেউ চায়ের দোকানের টাকা উড়িয়ে দিচ্ছে। ঠিকভাবে স্ত্রীকে আপনার কি বলছে বুঝতে পারছে না, নিজের ছেলে মেয়ে আপনার ঠিকভাবে ভরণ পোষণ দিতে পারছে না। আর ওই বাজারে গিয়ে বন্ধুর পাল্লায় পড়ে অনেক টাকা ব্যয় করে দেয়, খরচা করে দেয়। এটাও কিন্তু না জায়েজ এবং গুনাহের কাজ। বাপ মাকে দেখতে হবে, আপনার কি বলছে সন্তান সন্ততিকে লালন পালন করতে হবে না, হবে না? এটা আপনার দায়িত্ব কিনা? এটা আপনার দায়িত্ব। আপনি ঠিকভাবে সন্তানের সন্ততির লালন পালন না করে টাকা উড়িয়ে যদি চলে যায়, এটা গুনাহ হবে, হবে না? আর 100 করে হবে না? মসজিদ আল্লাহর ঘর, সেই আল্লাহর ঘরে দেওয়ার জন্য আপনাদের বলছি মুসলমান একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুসলমান জি কত হলো জি? 4টা হয়েছে। তাহলে ওইদিকে 7টা আর 4টা 11টা হয়ে গেল, বেশি হয়ে গেল যে। 11টা হলো তো 15টা করে দেন কমসে কম। এ ভাই এই আপনি তাহলে হাসছেন, খুব ভালো লাগছে হাসিটা। 100 টাকা দিয়ে দাও, এই দিয়ে দাও। মাশাআল্লাহ, এই মাশাআল্লাহ দিয়ে দাও জি। হ্যাঁ, যৌতুকের তওবার মশলাটা বলে দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। এই যে একজন ভাই, আমার যুবক ভাই, দেখতেও খুব সুন্দর মাশাআল্লাহ, হয়তো দাড়িটাও রেখে নিয়েছেন, দেখতেও দাড়িটা রেখেছে খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। 100 টাকা দিয়ে দিল, হয়ে গেল 12টা, আর 3টা লাগবে ভাই। আসেন না, আসেন না মুসলমান। যৌতুক থেকে তওবা যদি করতে চান, নিয়মটা হলো এই, বলবো না? দিন না 100 টাকা দিন, 3টা যে আটকে গেছে দিন দিন, আল্লাহকে নাম বেজে দো ভাই। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যে 2টা, তার মানে আর একটা লাগবে, 14টা হয়ে গেছে, আর একজন লাগবে ভাই। মাশাআল্লাহ, ওখানে গেলে মুসকি মুসকি হাসিই চলে যাচ্ছে। হ্যাঁ, যৌতুক থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা আছে।
গুনাহ করে ফেলেছেন, এটার জন্য হজ করে মাপ নেই। হজ করলে নেকি হবে আলাদা, নামাজ পড়লে নেকি হবে আলাদা। কিন্তু যৌতুকের গুনাহ থেকে মাপ যদি পেতে চান, তাহলে আসল মাপ পাওয়ার পদ্ধতি হলো এই, যত টাকা আপনি জবরদস্তি করে শ্বশুরের কাছে আদায় করেছেন, কথা বোঝা গেল? সমস্ত টাকাগুলোর হিসাব করে, টাকাগুলোর হিসাব করার পরে আপাচি চাপাচি হাপাচি মাপাচি যা করেছেন আপনি, গেল আমার এই সব হিসাব করার পরে, সব টাকা ম্যানেজ করার পরে শ্বশুর আব্বার কাছে পৌঁছে যান, আর টাকাগুলো শ্বশুরের হাতে দিয়ে বলেন, শ্বশুর আব্বা আই এম সরি। কথা বোঝা গেল? শ্বশুর আব্বাকে বলতে হবে আই এম সরি, আমাকে মাফ করে দিন। এটা জবরদস্তি করে, জোরদস্তি করে আমি আপনার কাছে নিয়েছিলাম, গুনাহ করেছি, পাপ করেছি, শ্বশুর আব্বা আপনি মাফ করে দিন। তো শ্বশুর আব্বা যদি আপনার এই টাকাটা নিয়ে মাফ করে দেন, তাহলে আপনার মাপ পেয়ে যাবেন। এটা হলো পদ্ধতি। অনেকগুলো মানুষ ভাববেন, হুজুর এটা কি কেউ করতে পারে? এটা কি কেউ করতে পারে? অনেকগুলো মানুষ আছে আমাকে ফোন করে জানিয়েছে, হুজুর এই মশলা জানার পরে আমি যৌতুকের যত টাকা নিয়েছিলাম সব টাকা ফেরত দিয়েছি। এইরকম পৃথিবীতে লোক আছে। নির্পাড়ার লোককে বলছি, হে মুসলমান, আমরা মুসলমান নামে খেত, আমরা মুসলিম নামে খেত, আমরা পীর কা দামান नहीं छोड़ेंगे বলে, আমরা যেন কি বলছে নবী কা দামান नहीं छोड़ेंगे, এটা কথা বলি, আশিকে রাসূলের স্লোগান লাগাই। যদি প্রকৃতভাবে নবীজির আশিক হয়ে থাকেন, তাহলে ভাই সুদ খাওয়া চলবে, চলবে, ঘুষ খাওয়া চলবে, মদ পান করাটাকে বাদ দিয়ে দিতে হবে। অনেক ছেলেরা মদ পান করছে। আমার রাসূল, আপনার রাসূল, দয়ার রাসূল, মায়ার রাসূল, আকাই নামদার মাদানী তাজদার আহমদ মুক্তা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিস শরীফের মধ্যে, লা তাশরাবিল খামার, লা তাশরাবিল খামার ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মত উম্মতিরা, উম্মতের যুবকেরা শুনো, তোমরা কোনোদিন মদ পান করবে না, মদকে মুখে লাগাবে না, মদকে স্পর্শ করবে না, মদ কোনদিন পান করবে না। কারণ মদ পান করাটা প্রত্যেক গুনাহের জোর, প্রত্যেক গুনাহের স্টার্টিং। গুনাহ শুরু হয় মদ পান করা থেকে। মদ পান করা একটা গুনাহ, আর মদ পান করার পরে বহু গুনাহ এখান থেকে জন্ম নেয়। যেমন মদ পান করলে আপনার চরিত্র ভালো হবে না খারাপ? খারাপ। ভালো না খারাপ? মদ পান করে নিজের উপর কন্ট্রোল না রাখতে পেরে আপনি বড়দের শ্রদ্ধা করবেন না, বড়দের উপর কথা বলতে শুরু করবেন। অথচ আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, লাইসা মিন্না মান লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, যেই ব্যক্তিরা বড়দের শ্রদ্ধা করে না, ছোটদের প্রতি মায়া মমতা ভালোবাসা রাখে না, এই ব্যক্তিরা আমার পথে থাকতে পারে না। বড় আব্বা হোক অথবা আব্বা আম্মা অথবা দাদা দাদি অথবা গ্রামের গুরুজনেরা, প্রত্যেক বড়, প্রত্যেক আপনার বয়স্ক বাবাজি শ্রদ্ধা করাটা আপনার জন্য হলো জরুরি। মদ পান করার পরে আপনি সেই শ্রদ্ধাটাকে বজায় রাখতে পারবেন না। মদ পান করলে চরিত্র খারাপ হয়, মদ পান করে ক্যারেক্টার ঢিল হয়, মদ পান করলে ক্যারেক্টার লুজ হয়। আর আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যিউল মালাকা। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, যেই ব্যক্তির চরিত্র খারাপ, যেই ব্যক্তির ক্যারেক্টার ঢিল, যেই ব্যক্তির চরিত্র ঢিল, এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সুতরাং জান্নাত যদি পেতে চাও ভাই, তাহলে মদ পান করা যাবে না, জান্নাতে যেতে পারবেন না। জান্নাতের আগে আপনার হাসরের দিনে, হাসরের ময়দানে যখন আপনি পিপাসিত হবেন, পিপাসা আপনার নিবারণের জন্য সেখানে বিসলারি পানি পাওয়া যাবে না, সেখানে আপনার কি বলছে ওই আপনার কিডনি পানি পাওয়া যাবে না। এই হাসরের দিন যখন পিপাসা লাগবে, পানি 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 কোথায় পাবে? কুয়া থাকবে নাকি ওখানে? ধারা বলতে পারো না। টিবল লাগানো, টিবল না, না মার্শালের ব্যবস্থা আছে ওখানে, মার্শালের ব্যবস্থা নাই ওখানে, টিবলের ব্যবস্থা নাই। বিসলারি পানি আপনার কবরে দিলে তবু ওই পানি কিন্তু ওই হাসরের ময়দানে যাবে না। হাসরে যদি আপনার পিপাসা লাগে, তাহলে সেখানে একটাই রাস্তা, সেটা হলো হাউজে কাউসার। সেটা কি? হাউজে কাউসার। অথচ আমার রাসূল, আপনার রাসূল, দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, মান শারিবাল খামারা ফিদ দুনিয়া লাম ইয়াশরাবহা ফিল আখিরাতি ইল্লা আইয়াতু। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, পৃথিবীর কোন যুবক যদি পৃথিবীতে মদ পান করে, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে এ শরাবান তাহুরা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে
না। তবে আপনি যদি পান করতে চান তাহলে আজ এই তওবা করে নেন যে যা করেছি ভুল করেছি, আর এই আপনার মদ পান করব না, মদের সঙ্গে সম্পৃক্ত থাকবো না। মুসলমান আজকে অনেক ছেলে আপনার গার্লফ্রেন্ডের কাছে ছেকা খেয়ে মদ পান করে, গার্লফ্রেন্ডের কাছে ব্রেকআপ করে মদ পান করে। গার্লফ্রেন্ডটা রাখা ভালো না খারাপ? খারাপ। এই ভালো না খারাপ? খারাপ। বুড়ারা বলছে খারাপ, বুঝতে পেরেছে সবাই? হ্যাঁ, প্রেমিকা রাখা। বিয়ের আগে যেই প্রেমটা আপনারা করেন মুসলমান, এই প্রেমটা হালাল নয়, এটা হলো হারাম প্রেম। প্রচলিত যেটা আছে এটা হলো হারাম প্রেম। এই গার্লফ্রেন্ড রাখা, গার্লফ্রেন্ডের সঙ্গে ক্রিসমাস ডে পালন করা, ভ্যালেন্টাইন্স ডে পালন করা, কিস ডে, রোজ ডে, হ্যাট ডে, ফ্রেন্ডশিপ ডে পালন করা, এগুলা হলো সব হারাম। মুসলমান এতগুলো হারাম হচ্ছিল গার্লফ্রেন্ডের সঙ্গে, এবার গার্লফ্রেন্ড ছুটে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, গার্লফ্রেন্ড বাদ দিয়ে দিয়েছে। মুসলমান এটাতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা উচিত কিনা? হ্যাঁ, একটা চুড়েল ছুটে গেছে, একটা ভূত প্রেত ছুটে গেছে, মুসলমান এটা গুনাহের ফ্যাক্টরি ছুটে গেছে, এটাতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা উচিত। গুনাহটা ছুটলো, কিন্তু এক গুনাহ থেকে ছুটে আরেক গুনাহ অর্থাৎ শরাবের আড্ডায় পৌঁছে গেছেন। মুসলমান এই যুবক আপনাকে বলতে চাই, এই কাজটা মোটেই আপনার জন্য শোভনীয় নয়। আপনি একজন মুসলমান করে সন্তান, হারাম থেকে বাঁচার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন, এর জন্য দ্বিতীয় হারামে পা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের যুবক